ভিডিওর মধ্যে আপনারা বদার আর বুতনির উড়াদুরা ডান্স কি দেখছিলেন? যেগুলো যেগুলো ক্যামেরার সামনে আইতেছে এগুলো কিন্তু আমরা দেখতেছি, আর ক্যামেরার পিছনে এরা জানি মানে এদের অবস্থা কি হয় এটা মাত্র যারা ওইখানে উপস্থিত থাকে তারাই বলতে পারে। ক্যামেরার সামনে যদি এত নোংরামি দেখায়, এরপরে আর এই বুতুর্নি তার হাঙ্গার মধ্যে মানে এমন কোনো কি বলে ওটা মুসলিম কালচারের বাহিরে অন্য ধর্মের কালচার কিভাবে বুতনি পালন করতেছে আপনারা তো দেখতেছেন। এই যে কতক্ষণ হোলি খেললো, মাঠের মধ্যে যায়, ফসলি জমির মধ্যে যায়, এই তো আছে। আচ্ছা, যে যার থেকে যার যার যেটা কালচার সেটা মেনটেন করবে, কিন্তু এসব অসভ্য নোংরারা হঠাৎ করে টাকা পয়সা হয় তাদের কিছু মূর্খ অশিক্ষিত ভিউয়ার্সদেরকে এগুলো দেখাইতেছে, তারাও যেন এগুলো শিখে। গতকালকে থেকে আমার চ্যানেলে এত এত কমেন্ট আসতেছে, কতটি মূর্খ অশিক্ষিত লোকজন আইসা কমেন্ট করতেছে যে মেমরা নাকি এগুলো দেখাইলে নাকি মানুষ শিখবে। শুনছেন দর্শক, মানে কি বলে এরা? আবার এটার সাথে আবার লেখে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, রং খেলা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে লিখতেছে, তারপরে মিম কোমরের মধ্যে এটা কি বেল্ট লাগা রেখেছে, বড়িটারে টানা দেওয়ার জন্য মনে হয়, সাদা সাদা কালারের। সবাই শুধু জানতে চাইতে যাবো বুতুর্নি কোমরের মধ্যে এটা কিনতে বানছে। বদা মিমের উড়াদুরা ড্যান্স তো দেখছি না, ড্যান্সিং আমরা তো দেখছি না। দর্শক, দুই বোন একসাথে জাগা লইছে, এটি ভবিষ্যতে থাকবে কীভাবে? তো বুতুর্নি এমন একটা অহংকারী, এমন একটা কি বলে উড়নচণ্ডী টাইপের মহিলা। বুতুর্নির এই সংসারটা কয়দিন টিকে আপনারা দেখবেন। বুতুর্নি চ্যাটাং চ্যাটাং করে বলতেছে যে আসার যদি ইচ্ছা থাকে তাহলে আইতো। দর্শক, তানজিলা এমন একটা প্রোগ্রাম তৈরি করে দিছে যে মাগো তার পার্টি এটা করতে যায়। আর বুতুর্নি তানজিলার এসব সব কিছুর মধ্যে পানি ঢালি দিছে। আর নির্লজ্জ বদা সকালবেলা হ্যাঁ 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 শুরু হয়ে গেছে গই। দর্শক, আসলে কালিনুর কেমন মা এতক্ষণ পর্যন্ত কেমন ধৈর্য ধরে রয়েছে যে এখন পর্যন্ত মেয়ের বাড়িতে নিয়ে হাজির করে নেই। বুতুর্নি নিজে চায় না সাবিনা তাদের সাথে কোনো জায়গায় অংশগ্রহণ করুক, কোনো জায়গায় থাকুক। বুতুর্নি ওই সাবিনা তার ভিডিওতে যে একটা কথা সে কমেন্টে উচ্চারণ করছে যে আমি তাদের মতো না, তাদের মতো অভিনয় আমি করতে জানি না। আমাদের মাহিনুর মাসি আর বদা, তারপরে জেডি আছে এডিনের মানে কি জানি খন্নাস জিনের মতো হয়ে গেছে চেহারা। মাগো মা, এডিনের মানে এত অপকর্ম ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছনে আসলে জানি কি লাইফ স্টাইল আল্লাহ জানে। দুনোটা চেহারা মানে খবিসের মতন হয়ে গেছে বদা আর মাহিনুর। বুঝতে পারছেন কি নিয়ে কথা কই আজকের ভিডিওতে? আরও অনেক কিছু ভিতরে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে প্রথম আপনাদেরকে কি নিয়ে কথা বলবো। যে অংশটুকু দেখায় বলছি, অনেক সময় দেখা গেছে বলার সময় মনে থাকে না, ভিডিওর ভিতরে গেলে হয়তো মনে হয়ে যায়। তো যারা যারা ভিডিও দেখতেছেন সবাই লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, আর বেশি বেশি লাইক দিয়েন। সবাইকে কে কনান্তায় ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবার আইসি কথা কইতে। আপনারা লাইক দিয়েন, আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বেশি বেশি লাইক দিয়ে ভিডিওর রিচ বাড়াই দিচ্ছেন। তো চলেন সামনের দিকে আমরা আগাই যাই। সবটি মিলে ডান্স কি দেখছেন? কোমরের মধ্যে বুড়ি টানা দিয়ে বেল্ট পরছে, যে সাদা কালারের। মানুষের সিজার এলে যে কোমরের মধ্যে একটা বেল্ট লাগায় সাদা কালারের। তো অনেক আপুরা খালি কমেন্ট করছে যে আপু এটা কিতা বান্ধি রাখছে কোমরে। আসলে হয়েছে কি, বুতুড়ি এটা ছিল বুতুড়ির একটা টপস, বুঝছেন? আর বুতুড়ির হয়তো পেটটা আগে সমান ছিল দেখে, পেটটা একটু সমান ছিল দেখে এটা কোমর পর্যন্ত, মানে ঘাগরার কোমর পর্যন্ত হয়তো লং ছিল। এখন যেহেতু বুড়িটা সামনের দিকে ঠেলা দিয়ে বাইরে গেছে কই, পিছন দিয়ে পাহাড়টা পিছন দিকে চলে গেছে কই, তো উপরের টপসটা একটু ছোট হয়ে গেছে কই। ছোট হয়ে যাওয়ার কারণে বুতুড়ি এনে চুমকি পুতি জড়িয়েলা বেল্টের মতো একটা নিচ দিয়ে এটা জোড়া দিছে, জোড়া দিয়ে পিছনের দিকে নিয়ে এটা নিচ দিয়ে এটা জোড়া দিয়ে এটা লম্বা বানাইছে। তো অনেক আপুরা খালি কমেন্ট করতেছে, একটা কমেন্ট করি আপনারা শুনলে আসবেন। আপু কমেন্ট করছে, ভিডিওর ভিতরে আরও কমেন্ট পড়বো, ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এনে একটা আপু কমেন্ট করছে, আপু লেগেছে আপা কালিয়া বা একটা পর একটা নাম আনারা ঠিক করেন। এর 8-10 দিন না, কিন্তু কিন্তু দিনও আনারা ঠিক করেন এগুলা। কালিয়া বাট পুতুর্নি হেতির পাতলি কোমরিয়া সাদা সাদা বেল্টের মতো কি বানাইছে একটু জানাবেন প্লিজ। জানাই দিছি, ডেলিভারির পর মহিলারা এরকম বেল্ট পরে থাকে। পুতুর্নি মনে হয় প্যাটের বেল্ট বান্ধি ডিস্কো ডান্স মারতেছে। পুতুর্নি তো উপরে নিচে আগা মাথা সব বেসাইজ হেল্লাই রবার বেল্ট বানাইছে লেহেঙ্গার লগে কোমরে স্লিম দেখানোর জন্য। মাগো এরকম অদ্ভুত লেহেঙ্গা, কোমরে স্লিম দেখানোর জন্য মাগো এরকম অদ্ভুত লেহেঙ্গা প্রথম দেখলাম। কি রুচি এডিনের, তাও তো মাজা দেখতে কিরকম বিচ্ছিরি লাগছে। এডির
ফিগার একটু ভালো হলে কি যে কত ওন্না ফালাইয়া দিয়া ডিস্কো 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 করি নাচতো, সাথে ডিস্কাও যোগ করে দেন, ডিস্কাও করে নাচতো মিঠুন চক্রবর্তীর মতো। গতকাইলা বদার ঘরের বদার ডান্স দেখছি ও বুতুর নিয়ে আবার হিন্দি কলা পাতার নিচে হাঙ্গা তিলুই সাজাইতে আছে। ওই যে মাফ করবেন, আমি অন্য কাউকে কোনো ছোট করে কথা বলতেছি না, যার যার কালচার সে পালন করবে, এটাই নিয়ম। আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা চারটা কলা গাছ পোতে না, পুইতা তারপরে কলা গাছের নিচে বিয়ে হড়ায় না কলসি মলসি সিঁদুর মিদুর নিয়ে। আমি ছোট করতেছি না, এটা ওনাদের ধর্ম, ওনারা পালন করতেছে, ওনাদের কালচার। কিন্তু আমাদের তো এসব নাই। কালকে ইন্ডিয়া থেকে আমার কমেন্ট করছে কিছু ভিউয়ার্সরা, ওনারা বলতেছে যে আপু আমাদের দেশের যে মুসলিমরা আছে তারা কখনো এই ধরনের কিছু করে না, এই ধরনের কোনো করে না, এদের দেখি আলাদা। তো এদের কথা কি কই মার, এরা মানে জাতি সমাজ সব কিছুকে নোংরা করতেছে, নষ্ট করতেছে। তো বুতুর নিয়ে এখন কলা গাছের নিচে 7 পাকে বাদ দিব, এনে তো হোলি টোলি খেলি লইছে বুতুর নি। জিয়ানে ইন্ডিয়ার মতো দেশে তাদের হোলি খেলাটা একটা কালচার, তাদের একটা সিজনে তারা খেলে, তারা কোনো বিয়েতে হোলি খেলে না। তো বুতুর্নিরা এই কালচারটাকে বিয়ের মধ্যে অ্যাড করছে। দর্শক জেনে ইন্ডিয়ার মধ্যে আমি গতকালকের ভিডিওতে বলছি যে তাদের পরিবেশ দূষণের কারণে তাদের সরকার থেকে বলা হয়েছে যেন আর কেউ এভাবে হোলি খেলার সময় যেন রং যেন না করে না উড়ায়, এটা নিষেধ করছে সরকার থেকে। কিন্তু দেখেন আর আমাদের দেশে এই কালচার আনি ঢুকাইতেছে এসব বুতুর্নিরা। আর বুতুর্নির ভিউয়ার্সরা আমারে কমেন্ট করে যে বুতুর্নিরা যদি এটি না দেখায় তাহলে আমরা শিখবো কোত্থেকে, জানবো কোত্থেকে, আমরা আনন্দ করবো কোত্থেকে। শুনছেন দর্শক, কেন রে তোর খানদানের মধ্যে, তোদের রীতিনীতির মধ্যে, তোরাদের কালচারের মধ্যে কি কোনো অনুষ্ঠান প্রোগ্রাম কোনো কিছু হয় না? প্রোগ্রাম ফাংশন কোনো কিছু হয় না? তোদের নিজস্ব কোনো নাই, নিজস্ব কোনো প্রোগ্রামের মধ্যে তোদের নিজস্ব কোনো কালচার নাই? তো বুতুর্নি এখন হোলি খেলা শেষ করলো, মাঠে ফসলি জমির মধ্যে হেঁটে গেল, এখন বুতুর্নি কলা গাছের নিচে 7 পাক দিব। এখন শুধু দেখার উপায় আছে, আপনারা কি দেখবেন জানেননি, এবার বুতুর্নি ফিট খায় কিনা। গতকালকে মাগো ওল যে মানে কি পরিমাণ ডান্স মারতেছিল বাপ্পির সাথে স্টেজের মধ্যে উঠে, এই নির্লজ্জ বদার কোনো লজ্জা সরম এক ফোটাও নাই। আস্তারা বাদাইম্যা নিজের ঘর বাড়ি বয়স্ক মাটা সবাই ফেলে বাদাইম্যার মতো হিনে যে হে হে এ মানে বেডি দেখলে আমরা দেখছেন এই যে এই বাড়ির মধ্যে তেমন কেউ একটা মদ্দা বেড়া পুরুষ কেউ আছে, বেডিরাই মদ্দা বেড়া, বেডি যেডি আছে এডি মদ্দা বেড়া। তো দর্শক বদা দেখছেন নি বেডিডির আসলের নিচে যাইব, এরপরে বুতুরির লগে কীভাবে ডান্স মারছিল বদা স্টেজের মধ্যে উড়ি, লজ্জা শরম কিছু নেই। আর বদা নিজের ব্যক্তিত্বটা একটু বজায় চল, যে পাতিয়া যে এই কথাটা বলছিল তার মধ্যে যে আমার ভাই তাদের সাথে থাকতে থাকতে তাদের মতো হয়ে গেছে, পাতিয়ার এই কথাটা একদম বদার জন্য পারফেক্ট একটা উক্তি ছিল যে আমার ভাই তাদের সাথে মিশতে মিশতে তাদের মতো হয়ে গেছে। নির্লজ্জ এদিকে দাঁতের বাগান কানতে বই গেছে, তার মার যদি এমন ক্ষতি হইব সে তার মারে জন্য আনতো না, মালয়েশিয়া আনতো না। আসল কথা হচ্ছে এবার দেখবেন আয়ান না করে কই 2-1 দিনের মধ্যে ফাতে আইব বদা বাপ্পির এইসব নাচন কুদনের কথা নিয়ে, মিমের এসব হাঙ্গা নিয়ে কথা কইতে আইব যে আমার ভাই কি করলো সেটা নিয়ে আমাকে কেন কমেন্ট করছে না। আসলে কেউই কমেন্ট করে না, ফাতেয়া কিন্তু এটা একটা মানে তার জন্য এটা একটা কন্টেন্ট পাইছে, সে এটা নিয়ে কথা বলতে চলে আসবো। আয়ানগরে কইলাম রাখলাম যে বদারে নিয়ে আম্মুকে নিয়ে এখন ঘন কিন্তু লিখবো, আম্মুর এই ক্ষতি হয়ে গেলো, সে ক্ষতি হয়ে গেলো, ভাই কী করলো সেটার দায় কেন আমাকে দিতে হইব, এরকম কিছু নিয়ে কিন্তু পাতে 2-1 দিনের মধ্যে আইব। কারণ এরকম কিছু লিখলে কিছু ভিউ কামাইতে পারবো। দর্শক তো এই বদার কোনো লজ্জা শরম কোনো কিছু নেই, অন্তত নিজের ব্যক্তিত্বটা বজায় চলতেছি। মহিলাদের আসলের নিচে বই এনে হে 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 বুতুর্নির লগে যায় পানির মধ্যে ডুবাডুবি করতেছে। আর আরেকটা গতকালকার অনুষ্ঠানে আমরা দেখছেন ভাইয়া জমরাজরে মেহেদি না রং না লাগাই আগে বদারে রং লাগাইতেছে শারমিন, তো তিশারে না লাগাই বদা আবার শারমিনের রং লাগাইতে আছে। মানে কি কইতাম, এদের লজ্জা সরম নয়, বেল্লা লাগাই দিছে তার বোরে যায় আগে বদারে যায় রং লাগাইতো, লজ্জা সরম এক ফোড়াও নাই। এদের ক্যামেরার পিছনে আরও কি পরিমাণ নোংরা, আমি বিশ্বাস করেন যতটুকু ক্যামেরার মধ্যে আইছে আমরা কিন্তু অতটুকুই দেখছি। ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে যদি এরকম করতে পারে, ক্যামেরার পিছনে এরা দেখবেন ওই যে মতন ওই যে মাতাল হইলে মানুষ যে ডান্স করে না খাইতে খাইতে ডরাডরি, কে মা কে বাপ কেউ ভাই বোন কারো পরিচয় নাই, সবাই কিন্তু ডলাডলি। আর একটা বিষয় গতকালকে দেখলাম, এটার নাম কিটা টাকলা তাবিয়া,
যে চুলেডি হালাই দিয়ে মাথার মধ্যে কিতা একটা লাগাই রেখছে, কিতা একটা লাগাই দিছে। আরে কোত্থেকে যে এটি বাইর করি আনে এরা আল্লাহ জানে কোথার থেকে আনে এটি। মানে নেট গাড়ি গাড়ি ইউটিউবের মানুষের ভিডিও দেই দেই হই হেডি হেডি অ্যাপ্লাই করার চেষ্টা করে। তো এই তাবিয়ার মাথার উপরে টাকলার মধ্যে কিতা একটা লাগাই রেখেছে ঘন্টা দিন না। এরপরে দি শাহিনের নিচে পড়ে গেছে তাবিয়া। এটা কি দেখছেন আপনারা গতকালকে? এটা নিয়ে আমার আসলে কথা বলতে মনে ছিল না। আর আজকে তো আপনারা দেখছেন এটার নাম কি, এনিমিয়ার ফোলা কি পরিমাণ ইয়ে হয়েছে। মানে এদের উপরে একটার পর একটা নালত নাজিল হইতে আছে, একটার পর একটা। দেখেন 3 বোনের ভালোবাসা, 3 বোন কিন্তু একসাথে থাকবো, একসাথে লাভিং লাভিং দেখাইবো। 3 বোনের শক্তি। এখন এই 3 বোন 2 বোন একসাথে জাগা লইছে, কেমনে এক জায়গার মধ্যে থাকবো? বুতুর নিয়ে আই কইতে আছে হ্যাঁ রয়েছে এ বাহানা, হে বাহানা, আসতে না চাইলে 1000টা বাহানা। আরে বুতুর নি তুই তো তোর মাইজ্ঞার জন্য, মাইজ্ঞা দুলাভাই বুতুর্নি তার মাইজ্ঞা দুলাভাইয়ের জন্য আগে আগে তানজিলের কাছে কাঠ দি দাওয়াত ফাড়াই দেয়। অথচ বুতুর্নি যে প্রোগ্রাম করব সাবিনার লগে একবার কিন্তু নাকি আলোচনা করে না, যেটা শাহিনের ভিডিওতে। আরও নোংরামি কাহিনী এদের আছে ভিতরে যেটা প্রকাশ হয় না। কিন্তু প্রতিবারে বুতুর্নি তার কিয়া জানি রিক্রিয়েট করতে চায়, তার গুড মেমোরি রিক্রিয়েট করতে চায়, পিল্লিং নিতে চায়। যতবারে রিক্রিয়েট করতে চায় গুড মেমোরি, বুতুর্নির সেটা কাল মেমোরি হয়ে যায়, শুরু হয়ে গেছে। তো ভিতরে আরও অনেক কিছু আছে যেটা ওনা বাইরে গিয়ে না। শাহিন যেটা বললো তার ভিডিওতে সাবিনা আসে নাই, সাবিনার আগে থেকে বুতুর্নি সাবিনাকে দান দেয় না। ও বুতুর্নি তো সাবিনা বা আরিফ তাদেরকে কি দান দিব? তাদের কি জাম আছে? জামাই তো আমি একটা আমি তো জামাই, আমি ছাড়া আর কি জামাই আছে? আমি ছাড়া কি আর জামাই আছে? আমার জন্য মুরগি, আমার জন্য মুরগি, আমি বড় জামাই, শ্বশুর আমার জন্য খাসি। তো সেই পরিমাণে সাবিনার জামাইটা মেয়াইলে যা সাবিনা কিন্তু সংসার চালানোর জন্য ওর মারে টাকা দেয়, যেটা সাবিনা কইছে একদিন ভিডিওর মধ্যে। বাপরে টাকা দেয় সংসার খরচ করার জন্য। এরপরে আবার একমাত্র খুকি কিন্তু ঘুরে ঘুরে এই কথাটা বলতেছে যে শাশুড়ির মন খারাপ, যে সাবিনা এত কিছুর মধ্যে এত সুন্দরের ভিতরে এগুলো হয়ে গেছে। খুকি তো মাজারের খাদামের গেট আপ পেয়েছে কালকে। আমরা আছে না মাজারের কিছু খাদাম থাকে না, সবুজ কালারের কিতা কিতা কতটি পড়ি, মাথার মধ্যে সবুজ কালারের তেনা তুনা পাগড়ি বান্ধি থাকে না। খুকির গেট আপটা ঠিক মাজারের খাদেমের মতো হয়েছে কাহিনী। এটা আমার কোনো একটা আপু কমেন্টের মধ্যে লেগেছে। তো দর্শক কিয়া জানি কয় বদাই তো একমাত্র জামাই, বদারে তো খাসি জবাই দিব, কুত্তা জবাই দিব বদার লাই। তো সাবিনার জামাই এলে ওইরকম কোনো কিছু করা হয় না। আর বুতুনি আগে থেকে সাকিবের জন্য, বড় দুলাভাইয়ের জন্য আগে থেকে কাঠ পাঠাই দিতেছে। বড় দুলাভাইয়ের মাইয়ার জন্য, তাবিয়ার জন্য জামা। আমার বড় আপু বলছে যে জামা কিনে ফেলতে তাবিয়ার জন্য। তারপরে দর্শক দেখেন সাবিনারও কিন্তু 2টা বাচ্চা ছিল। বুতুন্নি কিন্তু সাবিনার বাচ্চাদের জন্য কিন্তু কিনে, বোনের সাথে কি অন্য কারো তুলনা হয় নাকি? তো যদি তাবিয়ার জন্য একই সেম কোয়ালিটির জামা দুইটা কিনা হয় বা একটা কিনা হয়, তাইলে এই কালিয়া বট সাবিনার মাইয়াদের জন্য না কিনে। এবং তাদের সাথে যে প্রোগ্রাম করবো, প্রোগ্রাম নিয়ে কোনো কিছু কয় নাই। বাড়িতে যাই হিতির হাঙ্গার প্রোগ্রাম রিক্রিয়েট হওয়ার আগে যাই সাবিনার বাড়িতে গেছে কেক লই। আর আরিফ আর সাবিনা ওই কেক মনে ফালাই দিছে মনে সম্ভবত। আরিফ তো আসিলই না, আরিফ তো বাড়িতে ছিল না, খবর শুনিও আসে নাই। তো তিশা মিশা কথা কইতে কইতে মানে ইবলিশের নানির মতো চেহারাটা হয়ে গেছে। গতকালকে যখন ক্যামেরাটা মুখের সামনে ধরছে বুতুনির সাথে, চেহারার মানে কি পরিমাণ বাজে লাগতেছে। চেহারা তো আল্লাহ পাক আল্লাহ মানুষের যারা যেমন বানাইছে তেমন দিয়ে দুনিয়াতে পাঠাইছে। কিন্তু কিছু মানুষ আছে না যে চেহারা থেকে যে সৌন্দর্য পাপ করতে 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 চেহারা থেকে সৌন্দর্য যে ওটা নষ্ট হয়ে যায়। দর্শক আমি একটা কমেন্ট পড়ি রান্নাগুলোকে, আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে বদার নোংরামি দেখি। আরে আল্লাহ রে বুতুনি কে জানি কয় ওই যাত্রাপালার সর্দারনিদের মতো কিতা পরি সস্তা দামের 5 টাকা 10 টাকার জন্য গেট আপ নিয়ে কি নাচানাচি করতেছে আর কি মেকা বেডি। আর এটার নাম কিতা হাঙ্গুইটটা বুতুন্নির সাজাইতেছে। হইনি বেডি এটার নাম কিতা সাদিয়া, হইনি বেডি সাদিয়া বুতুন্নিরে সাজা নাকা। হ্যাঁ হইনি বেডি দূরে সরিয়েছে, হইনি বেডির এবার মাতামাতি একটু কম, একটু কম। দর্শকদের 5 ডালা তো খাইছে, এরপরে হইনি বেড়ি একটু মাতামাতি কমে দিতেছে। আগে তো বান্ধবী। দর্শক একটা কমেন্ট পড়িয়া, এখানে একটা কমেন্ট পড়ি, একটা আপু কমেন্ট করছে। উনি লিখছে মেকআপ বুতুরি গুড মেমোরি নিতে চেয়েছিল, কিন্তু এই প্রোগ্রামে মেকআপ বুতুরি পুরাই ব্যাড মেমোরি নিয়ে ঢাকায় আসবে। তারপর শুরু করবো আপু, তখন করি নাই কে, এখন কালা করি নাই কে, এখন সাবিনা আপু অমুক কে, এডিলে চলিয়ে 3 বোন তারা শক্তি। এইভাবে এই শক্তি ভেঙে খান হয়ে গেছে। মেকআপ বুতুরি যতই চুমকি ফুতি আর চকবাজারের প্রোডাক্ট পরে গুড মেমোরি বানানোর চেষ্টা করুক না কেন, এই 3 বোন এবার লেগে গেছে। তারপর আসবে এক
তারপর আসবে এক এক বোন আরেক বোনকে নিয়ে রোস্টিং খেলা। কয়দিন মাগিনুর অনেক বেড়ে গেছিল, এবার একটু কমেছে। এবার মেকআপ বুতুরির বাড়ান্ত 2 দিন পর সেও থেমে যাবে। অলরেডি মেকআপ বুতুরির অনেক বাজে কথা বের হচ্ছে সাবিনাকে নিয়ে। এই 2 বোন একসাথে জমি কিনে কিভাবে থাকবে? যত টাকা কামাই করুক, এদের উপর থেকে শান্তি সুখ সব শেষ। টেপির জামাই কোনো পরীক্ষা দিতে যায় নাই, হয়তো তানু মণ্ডল কোনো কন্টেন্ট না পেয়ে এই টাইটেল দিয়েছিল। বোটকাস জাম্বো দোকানের ঝামেলা, বিভিন্ন জায়গায় যাওয়া আসা করছে। বোটকাস জাম্বো দোকানে খুব বেশি একটা বসেও না, দোকানে গেলে অবশ্যই 1000বার ভিডিও করে দেখাইতো। আর এ আপু ঠিক কইছে আসলে, কারণ বোটকাস জাম্বোর লেখাপড়ার কোনো দরকার নাই। বোটকাস জাম্বো যেখানে মাকে দিয়ে টেপির টাকার কাছে এমন হাঙ্গাকে বইছে, মাকে দিয়ে বাসি কাপড় ধোয়ায়, দেখেন নাই বোটকাস জাম্বো লেখাপড়া কিতা করবো। এই পরিবারের খারাপ জীবনের উপর আল্লাহর গজব পড়েছে। রিক্রিয়েশন প্রোগ্রাম নামের এক নতুন ইভেন্ট তানু মণ্ডল চালু করেছিল। এবার এই রিক্রিয়েশন যে খারাপ জিনদের কতটা রিক্রিয়েশন দিচ্ছে তা আমরা মেকআপ বুতুরির হাঙ্গা দেখে বুঝতে পারছি। তানু মণ্ডল যদি বুদ্ধিমান হয় তাহলে এই ধরনের রিক্রিয়েশনের নামে এই জীবনেও নাম নেবে না। তারপরে আপু, এটা কোনো পরিবার না, এটা একটা খারাপ জীবনের আস্থা। তারপরে লেখছে মাগিনুর বদার চেহারা তো পুরাই খন্নার জিনের আকার আকৃতি নিয়েছে। যে কথাটা লিখছে এই কথাটা আমাকে অনেক আপুরা কমেন্ট করছে, যদিও আমি এখনও পাবলিশ করতে সময় পাইতেছি না। প্রচুর কমেন্ট আসছে। থ্যাংক ইউ আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আমি একটু ফ্রি হয়ে পাবলিশ করে দিব, কারণ আমাদের যে ওয়াইটি নতুন করে আপডেট দিছে, তো ওইটা আসলে অনেক রকম একটু ঘুরানো পেঁচানো তেড়ানো, যেহেতু আমাদের রিভিউর মধ্যে থাকে কমেন্ট সেকশন, তো আমি বের করে দিব আস্তে আস্তে। তো দর্শক, এই কথাটা কিন্তু আমাকে অনেক দর্শক লিখছে যে এদের চেহারা এই অবস্থা হয়েছে কেন। তিশার বাপ্পির বদা তিশার ভিডিওতে বলতেছে চারিপাশে জনসংখ্যা এত বেড়ে গেছে, এখানে আর শব্দের জন্য থাকা যেতেছে না। জনসংখ্যা বাড়ি যতটা না গ্যাঞ্জাম করতেছে, এই বদার ঘরের বদা প্রতিটা ভিডিওর সাউন্ড দেখবেন এ বদা হে আব্বা আপনি খাওয়াই দেন, আপনার ভাইয়ের একটু খাওয়াই দেন। তিশা এত বড় মানে এত চালাকি করতে পারে, ভিডিও কিভাবে মানুষের ইমোশনাল করতে পারে, ওইগুলো কিন্তু তিশার কাছ থেকে নতুন ব্লগাররা কিছু তিশার ফলো করা উচিত। যারা একদম অনেকে আসছেন না, কমেন্ট করেন যে আপু পিন করে দেন বা আপু একটু করে দেন, যারা বলেন আমার কথা হয়েছে কি জানেন, ইউটিউব ফেসবুক যেটা আছে এখানে কাজ করতে আসবেন ধৈর্য সহকারে। 1-2 বছর পরে আপনি ধৈর্যের ফল হয়তো পাবেন। কেউ আপনাদেরকে শখের বসে কাজ করবেন, দেখবেন সফলতা পেয়ে যাবেন। আর যদি টাকার জন্য কাজ করেন দেখবেন সফলতা আসবে না। টাকার জন্য কিছুদিন চেষ্টা করে হারায় যায় যারা টাকার জন্য আসে, আর যারা শখের বসে কাজ করতে আসে তারা অবশ্যই টিকে থাকে এবং সফলতার মুখ দেখে। যারা ভিডিও দেখতেছেন আমার এখানে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে তারা এই কথাটা মাথায় নিয়েন। বললাম তিশারা দেখেন করিম ব্যাপারের রাতে বস কন্যা বাতেরি বাবা মা যার যেমনই বাবা মা হোক, তারপরও মানুষের রুচি দিনে বয়সের সাথে কিন্তু অনেক কিছু মানুষের চেঞ্জ হয়ে যায়। তো তিশাই এনে করিম ব্যাপারীর লগে নাটক করতে বই গেছে যে করিম ব্যাপারীর রাতে ভাত খাইব, এরপরে বুতুর নিয়ে আইছে, এরপরে শাইন আইছে, তারপরে মিজান আইছে, বদা যা সাবিনা যা ও তো ছোট ওরে আগে দেন শাইন শুরু করছে। বদা যে আব্বা দিবে না আব্বা কিন্তু দিবে না, দেখছেন আব্বা কিন্তু দিবে না। কয় নাকি মানুষের বাড়ি গেছে, জনসংখ্যার কারণে বদা বিরক্ত হইতেছে। আরে প্রতিটা ফোলা ফাইনে যতটা না ডিস্টার্ব করতেছে, তুই বদা মুরগি হাঁস গরু ছাগল কারো ফাঁসার মধ্যে হাত দেওয়া বন্ধ নাই। মানে মুরগি বদার কাছে ট্যাক্স আদায় করার দরকার, যে আমার যেহেতু দেখাইছে যে আমার ট্যাক্স দিয়ে যাইতে হইব, এরকম বদার কাছে দাবি করা দরকার। মা কি জানি একটা দেখলাম শর্টস ভিডিওর মধ্যে যে হাঁস দেখতে যায়, হাঁসের পাশার মধ্যে ফু মারি দিছে। এবার তো হাঁস বিক্রেতা কইতেছে হয় হাঁস কিনবি এই টাকা দিয়ে, আর নাহলে তোর ফাঁসার মধ্যে আমি ফু দিয়ে দিম। বেটা ফাঁসা ফু দিয়ে দেখতেছে যে হাঁসে কোনো অসুস্থ কিনা, ফাঁসায় ফু দিয়ে নিয়ে হাঁস দেখে, তারপরে কইতেছে হয় হাঁস কিনতে হইব, আর নাহলে তোরে অন বাজারের মধ্যে ল্যান্ডটা করি ফাঁসার মধ্যে ফু দিয়ে দিম সবার সামনে। ফান ভিডিও ছিল, কিন্তু কথা হয়েছে এই বদার কাছে কিন্তু যদি হাঁস মুরগি এরকম ট্যাক্স নিত তাহলে সবচেয়ে মনে ভালো হইতো। কারণ এই বদা একটা
যতটুক না ওই বাড়ির যত মানুষ আছে, যত মানুষের যতটা চিল্লাছে চিৎকার না করে, বদা এর থেকে বেশি চিৎকার চিল্লাচিল্লি করা শুরু করে, হ্যাঁ হ্যাঁ করে বদার আওয়াজটাই কিন্তু সবার কানের মধ্যে আইয়ে। দর্শক আহারে আমাদের মাইনুর মাসির টেনশনে শেষ, এদিকে ঠান্ডা লাগছে, বদা সাহেব এদিকে শারমিনকে নিয়ে একটু সুন্দর করে রোমান্স, ওই যে কুকির বাগনি টাগনি আছে কাউকে বাদ দিবে না, সবার আসলে নিচে যায় ঢুকবো না, হারে বেঁধে দিতে তবে রাত্রে দাও নাই, হ্যাঁ এখন দিতে হ্যাঁ। সবাই মিলে আপনারা কিতা করিবেন, অ্যাপ্রিসিয়েট করেন, প্রশংসা করেন। হিতি কাজ করছে, হিতি প্রশংসা পাওয়ার যোগ্য। সবাই শুধু কইতেছেন এটা করেন নাইক্যা, এটা করেন নাইক্যা, সুন্দর হয় না, আরে কাজটা নিজে করে না। আরে বুতুনির প্রোগ্রাম বুতুনির জন্য জম হয়ে গেছে, একটা প্রোগ্রাম শখ জাগে বুতুনির করার জন্য, শেষ পর্যন্ত এই করি নাইক্যা সেই করি নাইক্যা। বুতুনি কি প্রোগ্রাম করছে? বুতুনিরে সবাই অ্যাপ্রিসিয়েট করেন। বুতুনির মাইগ্যা দুলাভাই বাড়ির মধ্যে বলেছে, কে মাইগ্যা দুলাভাই বুতুনিরে রেডি করার জন্য সাহায্য করতে পারতেছে না। আরে সুন্দর লাগতেছে, কলা গাছ সবচেয়ে ভালো লাগতেছে, কলা গাছের নিচে দেখছেন, এটা কি সুন্দর, এটা ভালো লাগতেছে, লাগবো না কিনলেই, তোরে তো 7 পাক ঘুরবি তো কলা গাছের নিচে। এটা আছে যে তাকে দোষ দেওয়ার আগে, তাকে মিথ্যাবাদী বলার আগে যাচাই করে নেবেন। অবশ্যই মিথ্যাবাদী বলার আগে যাচাই করার কিছু নাই। সাবিনাও বলছে, এবং যার আসামি, যার মামলার আসামি, সেও কিন্তু বলছে। অনেকে আমার কমেন্ট করছেন ইতিমধ্যে সাবিনা হাজিরা দিতে যায়নি। আমি রান্নাঘর অনেক আগেই বলছি, সাবিনার বাড়িতে কিন্তু হাজিরা দিতে না যাওয়ার কারণে কিন্তু তদন্ত গেছিল। সাবিনা ওই টাইমে কিন্তু চলে গেছিল ইয়েতে, কি জানি বলে, ননদের বাড়ির মধ্যে যাই হিয়ানা যায় গা ঢাকা দিছে, আরিফ কক্সবাজার চলে গেছিল। তারপরে যার আসামি তার ভিডিও থেকে বলা হয়েছে সাবিনা কোনোভাবে ওইখানে হাজিরা দিতে যায় নাই কোর্টে। তাইলে তোরে মিথ্যাবাদী বলতো না, কিতা বলবো, কত বড় মিথ্যাবাদী দেখেন। আবার মিথ্যা কথা করার জন্য চলে এসে সাবিনা হাজিরা দিতে গেছে। সাবিনার ওইখানে হাজিরা দেওয়াটা এত ইম্পর্টেন্ট কিছু না। সাবিনা কোর্ট থেকে রায় নিয়ে এসেছে মরিয়ম, আর কোর্ট থেকে রায় আনুক না আনুক, মরিয়ম যতদিন প্রাপ্তবয়স্ক না হইব ততদিন পর্যন্ত মার কাছে সন্তান থাকে, এটাই নিয়ম। কিন্তু বাবাও যেহেতু এখানে সন্তানের অংশীদারিত্ব, বাবাও সন্তানের খরচ দিতে হইব, বাবা সন্তানের খরচ দায়ভার দিতে হইব, এবং বাবার সাথে দেখা করার মতো সুযোগও দিতে হইব, এটাই নিয়ম। কিন্তু তো সাবিনা কোর্টে যাইতে হইব, দৌড়াদৌড়ি করতে হবে, এটা আসলে কোনো কিছুর মধ্যে দায় বর্তায় না। আর আমাদের দেশের আইন তো জানেনি, অনেক কোটি কোটি লোকরা লড়তে আছে এই সন্তানের এই সমস্ত জীবনযাপন নিয়ে, বাবা মার ডিভোর্সের কারণে। কত খারাপ জায়গায় সন্তান থাকার পরও বাবা আনতে পারতেছে না, কারণ নিয়ম নাই, যেটা আইন। আরেকটা জিনিস, সন্তান মার কাছে থাকবে, এটাই নিয়ম। মার কাছ থেকে সন্তান কেউ কাড়ি নেওয়াটাও কিন্তু এটা নিয়ম না। বাবা কতক্ষণ ফাড়া দিব মেয়েরে, ঘরে সৎ মা থাকলে বাবা নিয়ে বাবা কতক্ষণ মেয়েরে ফাড়া দিব, কতক্ষণ রাখবো। সাবিনা খারাপ হোক ভালো হোক, যতই সাবিনা মরিয়মের টেক কেয়ার না করুক, তারপরেও দিন শেষে সাবিনা কিন্তু মরিয়মের মা। এটা আইন ভালো করেই জানে, বাবা টেক কেয়ার করতে পারে না সন্তানের, বাবার কাজকর্ম থাকে, বাবা বাইরে বাইরে ঘুরে, তো সন্তানকে দেখবে কে? সন্তান কি সৎমার হাতে থাকবো? যে আমাদের দেশের সৎমাদের যে অবস্থা আপনারা কিন্তু জানেনই। আমি এটা সার্বিক কাউকে টার্গেট বা ইঙ্গিত করে কথা বলতেছি না, এটা আমি আমাদের দেশের মানে ল নিয়ে কথা বলতেছি আর কালচার নিয়ে কথা বলতেছি। যেহেতু আমাদের দেশের সৎ মারা তো জানেনি, বাবা তো সারাদিন ফাড়া দিবে না। এরপরে বাবা ওই যে মা মরলে বাপ তালি, মানে বাপের ডিভোর্স হয়ে গেলে বাপ যদি ঘরে নতুন বউ নিয়ে আসে, তখন বাপ কিন্তু তালি হয়ে যায়, বাপ আর বাপ থাকে না। সাবিনার এনে কিছু দোষ আছে যেটা নোংরামি, কারণ সাবিনার কালচার জীবনটাই নোংরা থেকে উঠে আসছে, নর্দমা থেকে উঠে আসছে। কিন্তু সাবিনাও কিন্তু কম ভুক্তভোগী না, যেটা সত্যি আমি এটা বলতেছি, সাবিনাও কিন্তু ভুক্তভোগী না। এক দাঁতের বাগানের কারণে সাবিনার জীবন কিন্তু তছনছ হেনস্থা হয়েছে, সম্পূর্ণ দায়ী হয়েছে দাঁতের বাগান। সাবিনা কিন্তু দাঁতের বাগান তিশা, এ দুইজন মিলে সাবিনার জীবনটাকে নরক বানিয়ে দিছে, তছনছ করে দিছে। সবার প্রতিশোধের নেশায় সাবিনার উপর দিয়ে বুল রেজার চালাইছে, বুঝতে পারছেন দর্শক? ভালো মা আমি সেটাও বলছি না। সাবিনা এই যে বাচ্চার টেক কেয়ার, বাচ্চা বড় হইলে যেভাবে একটু ঢাইকা ঢুইকা শিখাইতে হয়, রাখতে হয়, ওই কালচারগুলো সাবিনা মেনটেন করতেছে না। কারণ সাবিনা কি এগুলো মেনটেন করবে? সাবিনা নিজেই তো মানে নোংরার ফ্যাক্টরি থেকে উঠিয়েছে, কারখানা থেকে উঠেছে। সাবিনা আর কিতা করবে? আরও নতুন নতুন জগতে ফা দিছে, মেয়েরে নাচাইবো, টিকটক বানাইবো, টাকা ইনকাম করবো, এদিক থেকে আছে। কিন্তু দিন শেষে বেলা শেষে মায়ে হয়, বুঝছেন দর্শক? নাহলে আবারও মিথ্যা কথা নিয়ে আসছে যে আমাকে মিথ্যাবাদী বলার আগে সব কিছু যাচাই করে নেবেন। এখানে সম্পূর্ণ সাবিনা আসে নাই কেন? বতুর্নির কারণে। বতুর্নি
বুতুন্নির কাজে কর্মে সাবিনা থাক, এবং সাবিনা যে একটা মানুষ, সাবিনার জামাই যে ওই বাড়ির জামাই, তাদের যে দুলাভাই হয়, ওইগুলা বুতুন্নি, তিশা, বাবার করিম বর্ষর পরিবার থেকে কেউই মূল্যায়ন করে না। আরিফ কিন্তু বেহায়ার মতোই কিন্তু সাবিনার পিছনে পিছনে করিম বক্সের বাড়িতে আসে। বাপ্পি গেলে যে আলামত করে, বাপ্পি গেলে বাপ্পির জন্য দেশি মুরগি এটা খুঁজে আনে, কিন্তু আরিফ গেলে এরকম না, ঘরে যা আছে এটাই কিন্তু রান্না বান্না হয়, এটাই কিন্তু হয়। তো সব কিছু মিলাইয়া আর বুতুন্নি সাবিনা আরিফরে গনায় ধরে না, যেটা সত্যি কথা। সাবিনা আরিফকে বুতুন্নি মোটেও গনায় ধরে না, মানে জামাইয়ের পর্যায়ে ফালায় না, এবং তাদের কোনো মূল্যায়নে নাই এই ফ্যামিলির কারো কাছে, একমাত্র বদার ছাড়া। সব কিছু মিলেই কিন্তু এইসব বিষয় নিয়েই কিন্তু লাগছে। আরও কাহিনী হয়েছে, ওই যে সাবিনা একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে, হাঙ্গুরটার মাথায় জুতা দিয়ে বাড়ি দিছিল যে যাওয়ার সময়, কথা কবি না, তুই চুপ থাক, ওই যে মনে নাই, সাবিনা ওটা একটু ভিডিও ভাইরাল করে দিয়েছিল। সাবিনা তো সাবিনা দিছে ভাইরাল করে, ওইটার থেকে সূত্র ধরে লাগছে আর কি। বলছে যে দেয় নাই, তাদেরকে নাকি বলে নাই, তাদের সাথে কথা হয় নাই, বাড়িতে যায় কার্ড নিয়ে গেছে। তো বাইরে তোমরা এত ফেরফেরানি, হাগার থেকে ফেরফেরানি, এত বদার জন্য আগে থেকে কার্ড পাঠাতে পারো, তাবিয়ার জন্য জামা কিনতে পারো, এই জামার টাকা তো তুমি নেবে না, তাইলে মরিয়ম আর মান্নাতরে তুমি দিতে, বাইরের বাচ্চা করে নাই দিতে, যে বোনদেরকে দিছে, আমার দ্বারা সম্ভব না বাইরের বাচ্চাদেরকে দেওয়া। তো জাঞ্জিল্লার ফেজে সস্তা দামের কাপড় এটি গোবর টোকানিরে গছাই দিছে, বড় ভাবিরে গছাই দিছে, কারণ গোবর টোকানি তো কাজকর্ম করতে আছে না, তো গোবর টোকানি কাজ করতো না। এর আরে বুতুন্নির নাকি প্রশংসা করতে হইব, বুতুন্নি এটি যে করতেছে, আরে বুতুন্নির কত শখ, কত আহ্লাদ, বউর কনে না বউ, মানে কনে না সাজি বউ থাকে আমাদের এখানে তুলু ফুতু বুঝছেন নি, বউরে সবাই দেখবে, দেখতে যাবে, এবং বউর টেক কেয়ার করবে, খেয়াল রাখবে। বউ এখানে নিজেই তার রঙ্গলীলা মঞ্চ সাজাইতে আছে হাঙ্গার জন্য। এখন দর্শকরা কেন বুতুন্নি নিয়ে এখানে ফুতু কথা বলতেছে না, বুতুনির প্রশংসা করতেছে না, আরে বুতুনি রিক্রিয়েট করতে যায়, কিন্তু রিক্রিয়েট করতে যায় বুতুনি কদিন এই স্বপ্ন সেই স্বপ্ন, সব স্বপ্ন দেখি আবার শেষ। কলা গাছের নিচে এখন কলা গাছের নিচে 7 পাক নিব বুতুনি। যে সাবিনা কোর্টে গেছে, হাজিরা দিছে, যার মামলার আসামি হেতে কইছে সাবিনা আরে হাজিরা দেয় না, আর তিসা অনও কইতেছে আমাকে মিথ্যাবাদী বললে আগে যাচাই করে নিয়েন। আসলে বুতুন্নি কোনোভাবে চায় না সাবিনা তার প্রোগ্রামের মধ্যে আসুক, অংশগ্রহণ করুক, এখানে থাকুক, তার গনার মধ্যেই দেয় না। বুতুন্নি তার মাইগ্যা দুলাভাই নিয়ে খুশি, আর বাবুরে রাইকা মাইগ্যা দুলাভাইয়ের লগে ডান্সিং মাইতে আছে বুতুন্নি। আর সময় পাইলে আরো ভিডিও আসবে আজকে দিনে রাইতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।